নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। যোগিনী একাদশী 2025-এ কবে পড়েছে? 21শে জুন নাকি 22শে জুন? এই যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য, এদিন কি খাবেন এবং কি খাবেন না, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখবেন। বন্ধুরা, সামনেই যোগিনী একাদশী। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে এই একাদশী পালিত হয়। শাস্ত্রে এই একাদশীর ব্রতকে অত্যন্তই পূর্ণ ফলদায়ী হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখানে যোগিনী একাদশীর তারিখ ও ব্রত সবই আমি বলে দেব। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি, যেটা যোগিনী একাদশী নামে পরিচিত রয়েছে। শাস্ত্র মতে যোগিনী একাদশীর ব্রত পালন করলে 88,000 ব্রাহ্মণদের ভোজন করানোর সমান ফল পাওয়া যায়। শুধু তাই নয়, যোগিনী একাদশী ব্রত পাপ নাশ তো করেই, পাশাপাশি অভিশাপ থেকেও মুক্তি প্রদান করে। এছাড়াও এই একাদশী ব্রত পালন করলে বিষ্ণু ও মা লক্ষ্মী প্রসন্ন হন। এই পূর্ণদায়িনী যোগিনী একাদশী ব্রত কবে পালিত হবে, এই সমস্ত কিছু এখানেই আপনারা জেনে নিন। যোগিনী একাদশী কবে পড়েছে? আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে যোগিনী একাদশীর ব্রত পালিত হয়। পঞ্জিকা অনুযায়ী এবছর আষাঢ়ে কৃষ্ণ একাদশী তিথি শুরু হবে 21শে জুন শনিবার সকাল 7:19 এবং শেষ হবে 22শে জুন সকাল 8:28। 21শে জুন যোগিনী একাদশী তিথি পালিত হবে এবং ব্রত পালন করা হবে 22শে জুন দুপুর 1:47 থেকে সন্ধ্যা 4:35 মধ্যে। বন্ধুরা, হরিবাসর সমাপ্ত হওয়ার কিছুক্ষণ পর ব্রত পালন করা হয়। 22শে জুন সকাল 9:41 হরিবাসর সমাপ্ত অবশ্যই হবে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক যোগিনী একাদশীতে শুভযোগ ও মুহূর্ত। যোগিনী একাদশীতে একাধিক শুভযোগ তৈরি হচ্ছে। এই দিনে অশ্বিনী নক্ষত্র, অতিগুণ যোগ, অভিজিত মুহূর্ত, অমৃতকাল অবশ্যই থাকবে। বন্ধুরা, বলা হয় এই সময় শুভ মুহূর্ত কটা থেকে শুরু? ব্রহ্ম মুহূর্ত ভোর 4:04 থেকে ঠিক 4:44 পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত। এরপরে রয়েছে অভিজিত মুহূর্ত বেলা 11:55 থেকে বেলা 12:51 পর্যন্ত। এরপরে 3 নম্বর অর্থাৎ বিজয় মুহূর্ত দুপুর 2:43 থেকে ঠিক 3:39 পর্যন্ত থাকবে এই বিজয় মুহূর্ত। এরপরে রয়েছে গোধূলি মুহূর্ত সন্ধ্যা 7:21 থেকে ঠিক 7:41 পর্যন্ত গোধূলি মুহূর্ত লেগে থাকবে। বন্ধুরা, এরপরে রয়েছে অমৃতকাল দুপুর 1:12 থেকে 2:41 পর্যন্ত অমৃতকাল থাকবে। অতি গুণ্ড যোগ রাত 8:28 পর্যন্ত এই যোগ অবশ্যই থাকবে। এবার জেনে নেওয়া যাক যোগিনী একাদশীর মাহাত্ম্য। শাস্ত্রে যোগিনী একাদশীর বিশেষ মাহাত্ম্যের উল্লেখ রয়েছে। এই একাদশীকে ত্রিলোকের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ একাদশী মনে করা হয়। এই তিথিতে শ্রীহরির পূজা ও ব্রত পালন করলে 88,000 ব্রাহ্মণ ভোজনের বরাবর পূর্ণ ফল পাওয়া যায়। পাশাপাশি ব্যক্তির সমস্ত মনস্কামনা অবশ্যই পূরণ হয়।
সংকট, দারিদ্রতা ও পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই একাদশী ব্রত পালনের ফলে। যদি আপনারা মনে করেন যে এই প্রথম একাদশী পালন করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই একাদশী পালন করতে পারেন। এই একাদশীটা করলে কিন্তু 88 ব্রাহ্মণের ভোজনের সমান পূর্ণ আপনারা লাভ করবেন। বন্ধুরা, এই একাদশী পালনের সময় কিন্তু আপনারা কোনোভাবেই শ্যাম্পু সাবান ব্যবহার করবেন না। হাতের নখ কাটা বা পায়ের নখ কাটা, এছাড়াও চুল কাটা একেবারেই নিষিদ্ধ রয়েছে। যারা যারা প্রথম একাদশী পালন করবেন, অবশ্যই করে কিন্তু আপনারা এই নিয়ম মেনে চলবেন। বলা হয় একাদশী রেখে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা বিবাদ করা একেবারেই নিষিদ্ধ। তাই আপনারা যদি এই একাদশী করেন, তারপরে কিন্তু চেষ্টা করবেন সবাইয়ের সঙ্গে মিলেমিশে চলার, সবাইকে ভালোবাসার। একাদশী রেখে যদি কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করেন বা কাউকে ছোট বড় কথা বলে আঘাত দেন, তাহলে এই একাদশীর কোনো পূর্ণ ফল পাবেন না এবং নানান বিপদের সম্মুখীন হতে পারেন। সকল দেবদেবী সহ মা লক্ষ্মীও আপনাদের উপরে অবশ্যই রুষ্ট হবে। তাই বন্ধুরা, কারোর মনে কষ্ট দিয়ে একেবারেই কাউকে কথা বলতে যাবেন না। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই যোগিনী একাদশীতে কি কি খাওয়া নিষিদ্ধ রয়েছে এবং কি কি খাওয়া অবশ্যই উচিত। বন্ধুরা, যোগিনী একাদশীতে যা যা খাওয়া যেতে পারে, যেমন বন্ধুরা ফলের মধ্যে আপেল, কলা, কমলা, পেঁপে, বেদানা ইত্যাদি, আপনারা এগুলি অবশ্যই এই একাদশী রেখে খেতে পারেন। এছাড়াও রয়েছে সবজির মধ্যে আলু, মিষ্টি আলু, কুমড়ো, পেঁপে, গাজর, টমেটো, শসা, লাউ ইত্যাদি। এই সকল জিনিস দিয়ে আপনারা নানান রকম রান্না করে খেতে পারেন। বন্ধুরা, তার সাথে সাথে আরও কিছু জিনিস রয়েছে, সেগুলিও গ্রহণ করা যেতে পারে, যেমন দুধ ও দুগ্ধজাত খাবার, দুধ, ছানা, পনির, ঘি, মাখন ইত্যাদি। অন্যান্য যেমন বাদাম, মধু, চিনি, আদা, এলাচ, লবঙ্গ, দারচিনি, ধনে পাতা, পুদিনা পাতা ইত্যাদি, আপনারা এগুলি অবশ্যই খেতে পারেন। যদি মনে করেন কোনো সবজি খাবেন না, শুধুমাত্র ফল খাবেন, সেক্ষেত্রে আপনারা কলা, কমলা, এছাড়াও পেঁপে, বেদানা এগুলি অবশ্যই খেতে পারেন। এছাড়াও নানান রকম সবজি দিয়ে সবজির তরকারি করে অবশ্যই আপনারা খেতে পারেন। দুধ দিয়ে তৈরি যে কোনো জিনিস, দুধ, ছানা, পনির, ঘি এগুলি অবশ্যই আপনারা খেতে পারেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক একাদশীর দিনই যা যা খাওয়া উচিত নয়। এক হলো ডাল, অর্থাৎ ভাত, ডাল, শস্য, রুটি, লুচি এগুলি একাদশীতে একেবারেই নিষিদ্ধ রয়েছে। তাই আপনারা ভুল করেও একাদশীর উপবাস রেখে এই ভাত, ডাল, শস্য অর্থাৎ রবি শস্য, রুটি, লুচি ইত্যাদি একেবারেই খেতে যাবেন না। এতে তো আপনাদের একাদশী পূর্ণ হবে না এবং অবশ্যই আপনাদের উপরে ভগবান বিষ্ণু রুষ্ট হতে পারেন। তাই এই ভুল কাজ করতে যাবেন না। এছাড়াও বন্ধুরা, আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলিও একেবারেই নিষিদ্ধ রয়েছে এই একাদশীতে। অনেকেই আছেন যারা হয়তো একাদশীর উপবাস করতে পারবেন না নানান সমস্যার কারণে, সেক্ষেত্রে আপনারা নিরামিষ খাবার অবশ্যই গ্রহণ করুন, কিন্তু ভুল করেও বাড়িতে আমিষ জাতীয় খাবার তুলবেন না, না হলে নানান বিপদে পড়তে পারেন। এছাড়াও বন্ধুরা, এমন কিছু সবজি রয়েছে যা খাওয়াও এই দিন অর্থাৎ এই একাদশীর দিন নিষিদ্ধ, যেমন পুঁই শাক। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, পুঁই শাককে সর্বদাই আমিষ বলা হয়। তাই পুঁই শাক, পালং শাক, লাল শাক এগুলি একেবারেই এই একাদশী রেখে গ্রহণ করা উচিত নয়।
এই দিনে উপবাস করা মানে কেবল খাওয়া দাওয়া বন্ধ রাখা নয়, বরং মন ও শরীরকে পবিত্র রাখা এবং ঈশ্বরের স্মরণ করা। তাই আপনারা এগুলি খেয়ে একাদশীর উপবাস অবশ্যই পালন করবেন। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন বা আমি আপনাদের পুরোটা বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি মনে করেন উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক করবেন। আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। রাধে রাধে।